দেখো, সূচকের কোষে দেখি দুইয়ের তিনের দাগের অঙ্কগুলো করব। কি বলছে এখানে? মানের ঊর্ধ্বক্রমে সাজায়, মানে ছোট থেকে বড় এই আকারে সাজাতে হবে। প্রথম অঙ্ক যেটা রয়েছে, দেখো তিনটে সংখ্যা দেওয়া আছে। এই তিনটে সংখ্যার মধ্যে ছোট থেকে বড়, মানে কোন সংখ্যাটা ছোট সেই আকারে সাজাতে হবে আমাদেরকে। আমি দেখো আমি অঙ্কটা টুকেছি। এবার 5^2 10^4 আর 6^1 দেওয়া আছে। কোন সংখ্যাটা ছোট বড় আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে যেগুলো পাওয়ার পাওয়ার আছে, মানে 1-2 1-4 1-3, এগুলোর আমরা এগুলোর ক্ষেত্রে যেগুলো হর রয়েছে, যেমন 2 4 3, এর লসাগু বের করতে হবে। যেমন 2 4 3 এর লসাগু করো। তাহলে 1 2 4 3, ঠিক আছে। তাহলে নির্ণীয় লসাগু হচ্ছে 2×2×3=12। এবার দেখো কী করছি, সংখ্যাগুলোকে লিখবো আমি। প্রথম সংখ্যাটা লিখছি। প্রথম সংখ্যাটা কী লিখছি? 5×1=2। এটাকে লিখতে পারি এরকম, যে 5×, যেহেতু 12 আছে না, এই হরটাকে সবসময় আমাকে 12 করতে হবে। তাহলে 1-2 রয়েছে, এই 2-এর সঙ্গে কত গুণ করলে সংখ্যাটা 12 হবে? যেহেতু লসাগু 12 পেয়েছি, তাই নিচেরটা আমাকে 12 করতে হবে। এই নিচে 2-এর সঙ্গে আর কত গুণ করলে এটা 12 হবে? তাহলে এখানে দেখো 6 যদি গুণ করি তাহলে 12 হবে। যেহেতু 6 নিচে গুণ করছি, তাহলে উপরেও আমাকে 6 গুণ করতে হবে। তাহলে হচ্ছে 5^6/12, ঠিক আছে। বা লিখতে পারি 5^6 তার পাওয়ারে 1/12 হলো। দ্বিতীয় সংখ্যাটা দেখো, এবারে 5^6কে আমার এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখো 5^6 এর মান কিন্তু এখানে হবে তোমার 15,625, ঠিক আছে। এটাকে তো তোমাদের গুণ করতে হবে, ঠিক আছে। 5^6 এর মান হচ্ছে 15,625, তার পাওয়ারে 1/12। প্রথম সংখ্যাটা হয়ে গেল। দ্বিতীয় সংখ্যা দেখো, 10^1 রয়েছে। তাহলে 10^1 একই রকমভাবে আগে যেরকম করেছি ঠিক একই রকমভাবে এটা করতে হবে। তাহলে 10^1 করলাম। নিচে এই 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? দেখো এই 4-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে এটা 12 হবে। তাহলে নিচে 3 গুণ করলাম, মানে আমাকে উপরেও 3 গুণ করতে হবে। হলো। তাহলে 10^3/12। আর এটাকে লিখতে পারি 10^3 ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারে 1/12। 10-এর কিউব মানে হচ্ছে 1000, ঠিক আছে। তার পাওয়ারে 1/12। দ্বিতীয় সংখ্যাটা বের করে ফেললাম। এবার দেখো তৃতীয় সংখ্যা কী দিয়ে আছে? 6^1 6^1 একই রকমভাবে করবো। 6^1 এই 3-এর সঙ্গে কত গুণ করলে 12 আসবে? দেখো 4 যদি গুণ করি তাহলে 12 আসছে, ঠিক আছে। নিচে যেহেতু 4 গুণ করেছি, আমাকে উপরেও 4 গুণ করতে হবে। তাহলে 6^4/12, ঠিক আছে। 4/12, তাহলে 6^4 করলাম। 6^4 করলাম, তার পাওয়ারে 1/12। এবার দেখো এই 6^4 মান হচ্ছে 1296, ঠিক আছে। এবার দেখো এই তিনটে সংখ্যার মধ্যে 15,650, যেহেতু সবগুলোর পাওয়ার একই, সবগুলোর পাওয়ার 1/12 দিয়ে আছে। দেখো তাহলে আমাকে দেখতে হবে কোন সংখ্যাটা ছোট আর কোন সংখ্যাটা বড় হচ্ছে। সব থেকে ছোটো সংখ্যা দেখো এই সংখ্যাটা 1000,
তাই তো। তারপরের সংখ্যা হচ্ছে 1296, তারপরের সংখ্যা হচ্ছে 15,625। তোমার সব থেকে ছোটো সংখ্যা হবে তোমার এই 10⁴, ঠিক আছে। এখন অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজালে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে লিখো আগে তোমার আগে বড় সংখ্যাটা লিখছি আমি, এই ছোটো সংখ্যাটা টু দি পাওয়ার 1/12 লেস দেন, মানে এই সংখ্যাটা ছোটো, এর থেকে কোনটা বড় হবে, এটা হবে 1296। তারপরে কোনটা, এটা 15,625 1/12, বা তোমার লিখতে হবে বা 10 পূর্ণ 1/4 6 পূর্ণ 1/3 আর 5 পূর্ণ 1/2, এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো এই কোষে দেখি চ্যাপ্টারের সূচকের চ্যাপ্টারের এই 3-এর দাগের 2 অঙ্কটা এবার করছি আমি, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো আমি এটা প্রথমেই খাতায় টুকে নিচ্ছি। একই রকমভাবে 1-এর যে অঙ্কটা করেছিলাম ঠিক একই রকমভাবে 2-এর অঙ্কটাও হবে। এখানে কী দেওয়া যায়, 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2 আর 8 টু দি পাওয়ার 1/4। কী করতে হবে, এই পাওয়ারে যেগুলো রয়েছে পাওয়ারের হরগুলোর আমাকে লসাগু বের করতে হবে। 3 2 4 লসাগু করো, 2 দিয়ে যাবে, 3 1 2। অতএব নির্ণীয় লসাগু হচ্ছে 12। তাহলে এবার কী করতে হবে, এই সংখ্যাটা আমি করছি কীভাবে দেখো। অতএব 3 টু দি পাওয়ার 1/3 একে লিখতে পারবো, এই পাওয়ারটাই দেখো আগের অঙ্কে যেভাবে করেছিলাম 1/3 আছে, নিচে কত গুণ করলে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, দেখো 4 গুণ করলে 12 হবে। তাহলে নিচে যেহেতু 4 গুণ করেছি উপরে আমাকে 4 গুণ করতে হবে, এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4/12 সমান সমান 3 টু দি পাওয়ার 4/1/12। 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 81। ঠিক আছে, প্রথম সংখ্যাটা হয়ে গেল, দ্বিতীয় সংখ্যাটা করো। 2 টু দি পাওয়ার 1/2, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 এর 2-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 6। তাহলে যে 6 গুণ করলাম উপরে আমাকে 6 গুণ করতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 6/12 হলো, বা 2 টু দি পাওয়ার 6/1/12 করতে পারি। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 টু দি পাওয়ার 1/12। 3 নম্বর সংখ্যাটা দেখো, 8 টু দি পাওয়ার 1/4, 8 টু দি পাওয়ার 1/4, তাহলে 8 টু দি পাওয়ার 1/4 নিচে কত গুণ করলে 12 হবে, 3 গুণ করলে 12 হবে, তাহলে উপরেও 3 গুণ করতে হবে আমাকে, তাহলে 8 টু দি পাওয়ার 3/12, তাহলে 8 টু দি পাওয়ার 3 ব্র্যাকেট ক্লোজ করে 1/12, 8-এর কিউব মানে হচ্ছে 512। এবার দেখো সবগুলোরই পাওয়ার কিন্তু 1/12 আছে, তাহলে
আমাকে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে কোন সংখ্যাটা সব থেকে ছোটো হচ্ছে দেখো এখান থেকে, এটা 64^12, তারপরে হচ্ছে 81^1, তারপরে হচ্ছে 512^1। যেহেতু 64^12 লেস দ্যান 81^1 লেস দ্যান 512^1। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের রকমে সাজিয়ে পাই। তাহলে দেখো এটা হবে 2^1 লেস দ্যান করো 3^1 লেস দ্যান 8^4। দেখো এবার 3 নম্বর দাগের 3-এর অঙ্কটা করব, ঠিক আছে? এটাও কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো আমি অলরেডি অঙ্কটা টুকেছি খাতাতে। এর পাওয়ারে কী দিয়ে আছে? 2^60, 3^48, 4^36, 5^24। এক্ষেত্রে পাওয়ারগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো যদি ভগ্নাংশের আকারে নাই, এগুলো আমাদের গসাগু করতে হবে, ঠিক আছে? 60, 48, 36 আর 24-এর আমাদেরকে গসাগু করতে হবে। দেখো 60, 48, 36, 24 এদের গসাগু করতে হবে। 12 দিয়ে করো, 5×12 60, 4×12 48, 3×12 36, 12×2 24। এই 12 কিন্তু আমাদের গসাগু, ঠিক আছে? অতএব গসাগু হচ্ছে 12। এবার দেখো কী করছি। প্রথম সংখ্যাটা 2^60, ঠিক আছে? তাহলে 2^60 আমি পাওয়ারে দেখো 12 লিখেছি, কিন্তু গসাগু 12। এই 12-র সঙ্গে কত গুণ করলে এই 60 হবে? 12-র সঙ্গে কত গুণ করলে 60 হবে? 5×12 60, যেহেতু 5-এ দেখো 5, তাহলে 2^12 গুণিত 5, ঠিক আছে? এটা লিখতে পারি এরকম 2^5 2^12, 2^5 মানে হচ্ছে 32, 32^12। প্রথম সংখ্যাটা হয়ে গেল। দ্বিতীয় সংখ্যাটা দেখো একই রকমভাবে 3^48। তাহলে 3^, প্রথমে 12 লিখো। এই 12-র সঙ্গে কত গুণ করলে 48 হবে? দেখো 4 গুণ করলে 48 হবে, 4×12 48। তাহলে 3^, আমি 4 লিখতে পারি, তার পাওয়ারে 12 দিতে পারি, সমান সমান 3^4 মানে হচ্ছে 81, তার পাওয়ারে 12। 3 নম্বর সংখ্যাটা কী আছে? 4^36। তাহলে 4^, প্রথমে 12 লিখে নাও। তাহলে 12-র সঙ্গে কত গুণ করলে 36 হবে? দেখো 3 গুণ করলে 36 হবে। তাহলে এখানে 4^3 করতে পারি। এবার দেখো যে 4-এর কিউব করলে হবে 64 12। এবার দেখো 5^24, 5^24। তাহলে দেখো 5^, প্রথমে 12 লিখে নিলাম আমি। এই 12-র সঙ্গে কত গুণ করলে 24 হবে? 2। তাহলে করতে পারি 5^² 12, 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25^12। সকলের পাওয়ারে দেখো 12 রয়েছে। এবার তাহলে সংখ্যাগুলো দেখে বলো যে কোন সংখ্যাটা ছোট, কোন সংখ্যাটা বড়। সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 25^12, তারপরে হচ্ছে 32^12, তারপরে হচ্ছে
64 টু দি পাওয়ার 12, তারপরে হচ্ছে 81 টু দি পাওয়ার 12। তাহলে যেহেতু যেহেতু 25 টু দি পাওয়ার 12 লেস দ্যান 32 টু দি পাওয়ার 12 লেস দ্যান 64 টু দি পাওয়ার 12 লেস দ্যান 81 টু দি পাওয়ার 12, অতএব মানের ক্রমে সাজিয়ে পাই 25, তার মানে যেটা 5 টু দি পাওয়ার 24 লেস দ্যান এটা 2 টু দি পাওয়ার 60 লেস দ্যান 4 টু দি পাওয়ার 36 লেস দ্যান 3 টু দি পাওয়ার 48। এটাই অ্যান্সার।